আজকে কিন্তু গোপালের জন্য প্রথমবার বানালাম আমি বাড়িতে। অন্য জায়গায় করেছি গ্রুপে, কিন্তু বাড়িতে আজকে প্রথমবারই বানালাম। কি বলতো, চালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তো বিরিয়ানি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে প্রথমে সকাল সকাল চলে এসেছি। তো বাল্যভোগ দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি সকালে টিফিন করছি গোপালের, রুটি আর আলু চচ্চড়ি। আর আলু চচ্চড়িটা হয়ে গেছে, রুটি কিন্তু তার আগে হয়ে গেছে করা। আর এদিকে নামিয়ে দিয়ে আমি এদিকে বিরিয়ানির আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে আমি বানাবো বিরিয়ানি। তো ভিডিওটা একদমই পুরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমার বোনদের আইবুড়ো ভাত ছিল। তো কালকে তোমাদেরকে বলছিলাম যে ওদের বিরিয়ানি রান্না হবে, কিন্তু আমি করবো না। কিন্তু দিদি বললো না, গোপালও খাবে, কারণ সবাই খাবে এখন, গোপালকেও তুই বানিয়ে দিবি। তো আমি বললাম একার জন্য একটুখানি বিরিয়ানি ভাল লাগে? তো বললো না, তাই কর। তা আমি ঠিক আছে তাই করি। তো আমি গোপালের জন্য বিরিয়ানি বানালাম, আর ওদের আলাদা রান্না হচ্ছে ছাদের উপরে, আর আমি আমারটা ঘরে করে নিয়েছি। আর এদিকে গোপালকে দর্শন করে দিলাম, আর এদিকে চলে এসেছি ছাদে। দেখো এদিকে রান্নাবান্না চলছে। ওদের কিন্তু আমিষ রেসিপি, আগের থেকে বলে দিই, কারণ ওরা তো আমিষ খায়, আমি তো খাই না। তো দেখো সবটুকুই শেয়ার করতে হয়, যার যেটা ভালো লাগে সে সেটা খাবে, তাই না? তো আমার বর বলছে যে তুমি কিন্তু ভিডিও কিন্তু দেবে না, কিন্তু আমি কিন্তু রেগে যাচ্ছি। তাই বললাম কেন দেবো না, কেন? সবাই খাচ্ছ, তোমরা দেখবে না? সবাই, আমার তো একটা ডেইলি ব্লগস, তো সবাই যা করবে সবই দেখাতে হবে। তো ছাদের মধ্যে এরকম সব আরও লোক ছিল, সব নিচে আছে। তো এই যে রাইসটা হয়ে গেছে, আর ওদের এখন আলু টালুগুলো সিদ্ধ হচ্ছে। আর এই যে আমার দিদা এসছে, দিদা বানাচ্ছে সব কিছু, সবজি টবজি বানিয়ে দিচ্ছে। তারপরে আমি আমার গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বিরিয়ানি আর আলুর দম আর এই যে মিষ্টি। তো শশা ছিল না, অনেকক্ষণ পরে শশাটা এনেছে, তা অনেকটা দেরি হয়ে যায় বলে আমি আর ওয়েট করলাম না। শশাটা দিলে হয়তো আর একটু ভালো হতো। তো তারপরে গোপাল দর্শন করিয়ে দিলাম, আর ওদেরকেও শয়ন দিয়ে দিলাম দুপুরের বিশ্রামে। তো তারপরে আমি চলে আসলাম ছাদে, আর এসে দেখছি যে আমাদের নতুন ব্রাইড চলে এসছে। এই যে নতুন ব্রাইড, এরা আইবুড়ো ভাত আজকে। আর আরেকজন হচ্ছে আমার এই যে পিসির ছেলে, দুজনেরই বিয়ে। এর হচ্ছে ফেব্রুয়ারিতে বিয়ে, আর ওর হচ্ছে জানুয়ারিতে বিয়ে। তো ওই জন্য দুজনকে একসাথেই আইবুড়ো ভাত খাইয়ে দেওয়া হলো। আর ও ছবি তুলছে, ঢং করছে, আর এদিকে ও খাচ্ছে না, খালি ছবি তুলে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, এবার তো খা। বলছে তারা একটু নাচখানা করে নিই, একটু এই করে নিই সেই করে নিই। তো এদিকে ওর দেরি হয়ে যাচ্ছে বলে এদিকে নিচেও সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আমার দিদির ছেলে, দাদা, ভাই, সবাই, দিদি আর আমার বর দাঁড়িয়ে আছে। আমার বরই বানিয়েছে বিরিয়ানিটা যদিও। তো যাই হোক, সবাই খাচ্ছে, আর আমার দিদি যে নাচ করছে ঢুং 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 ঢুং। আমি যে যা চান করতে যাও, ও চান করিনি এখনও, তখন বাজে আড়াইটার বেশি। তারপরে ও চান করতেও গেল, আর সে সন্ধ্যাবেলা সেবা টেবা করলো ওরা। আর এদিকে আমি চলে আসলাম সন্ধ্যা আরতি করতে। আর সন্ধ্যা আরতি করে আজকে মতন ব্লগটা আমি শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য শুভরাত্রি, জয় শ্রীরাম, রাধে রাধে, সকলেই ভালো থাকবে।